ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা অল ডিপার্টমেন্ট 2006 সালে, ম্যানেজমেন্টে আছে 15 সাল এবং অ্যাকাউন্টিংয়ে 16 সালের প্রশ্ন। এই প্রশ্নটা এবার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট উভয় ডিপার্টমেন্টেরই জন্য খুবই গুরুত্বপূর্ণ। অল ডিপার্টমেন্টে, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলছে একটি শ্রেণীর 25 জন ছাত্রের মধ্যে 12 জন, 25 জন ছাত্রে আমরা দেওয়া আছে বলে লিখি, দেওয়া আছে, সবাই অঙ্কটা দেখলেই বুঝতে পারবে। দেওয়া আছে এন অফ ইউ, 25 জন ছাত্রের মধ্যে টোটাল ছাত্র হচ্ছে 25, তাই এন অফ ইউ হচ্ছে 25 জন। এর মধ্যে 12 জন ছাত্র অর্থনীতি নিয়েছে, এর মধ্যে 12 জন ছাত্র অর্থনীতি নিয়েছে, অর্থনীতিকে আমরা এ ধরলাম, এন অফ এ ইকুয়াল 12 জন। এরপরে প্রশ্ন বলেছে যে 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, রাষ্ট্রবিজ্ঞানকে আমরা বি ধরি। তা আমাদের বলেছে যে অর্থনীতি নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, তাই কমপ্লিমেন্ট হবে রাষ্ট্রবিজ্ঞানের উপরে, ইকুয়াল 8 জন। এখন বলেছে যে উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, তা আমাদের রিকোয়ারমেন্টে এইটা চেয়েছে, কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। এরপরে বলেছে এবং কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। তাহলে অর্থনীতিকে আমরা ধরেছি এ, তার রাষ্ট্রবিজ্ঞানকে ধরেছি আমরা বি। কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, অর্থনীতি নিচে কমপ্লিমেন্ট। এটা আমাদের প্রশ্ন, যেটা আমরা প্রশ্নে দেওয়া আছে, জাস্ট এটা বসিয়ে নিলাম। এখন 1 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের এ ইন্টারসেকশন বির মান চেয়েছে। তা আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট করতে হলে ফার্স্টে এন অফ এ ইন্টারসেকশন বি, এটা সূত্র আমরা সবাই জানি, আমি গত 2টা ক্লাসে আমি এটা সূত্র ছাড়িয়েছি। এন অফ এ যার উপরে কমপ্লিমেন্ট নেই তার থেকে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে এটার মান অলরেডি 8 দেওয়া আছে, তাই আমরা 8 বসিনি। এর মান দেওয়া আছে 12, 12টা বসিনি। এটার মান নাই, এন এ ইন্টারসেকশন বি, তাহলে এইটার মান নাই, আমরা বের করব। এটা মাইনাস আছে, তাহলে এদিকে আসলে আমাদের প্লাস হয়ে যায়, এ ইন্টারসেকশন বি ইকুয়াল 12, এটা প্লাস আছে, এদিকে আসলে -8 ইকুয়াল এন অফ এ ইন্টারসেকশন বি আমরা সমান লিখতে পারি 4। অলরেডি একটা অ্যান্সার বেরিয়ে গেছে, 1 নম্বরের যে অ্যান্সারটা অলরেডি বেরিয়ে গেছে। 2 নম্বরের অ্যান্সারটা আমাদের দেওয়া আছে এটা, তাই এটা সূত্র লিখলে আমাদের হবে না, তার আগে আমরা কিছু কাজ করতে হবে, বি এর মান লাগবে। তাই আমরা জানি বলে বি এর মানটা আগে বের করে নেব। আমরা জানি এন অফ এ ইউনিয়ন বি, এটা সূত্র আমরা জানি, এন অফ এ যোগ এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তা এটা এন অফ ইউ ইকুয়াল আমরা এ ইউনিয়ন বিও ধরতে পারি, যখন এ এবং বি উভয় মিলেই সর্বজনীনের ভেতরে আছে, তাই এটার মান আমরা 25 ধরতে পারি। আর এর মান দেওয়া আছে 12, বির মানটা নাই, তা আমরা বির মানটা রেখে তোলাম। ইন্টারসেকশন বির মান জানতাম না, আমরা অলরেডি বের করে ফেলেছি 4। তাহলে 25 সেখানে রাখলাম, 12 থেকে 4 বাদ দিলে আমাদের 8 থাকে প্লাস ফিগার, এদিকে আসলে মাইনাস এন অফ এ, এন অফ বি থাকে, অতএব এন অফ বি ইকুয়াল আমরা লিখতে পারি 17। ক্লিয়ার? তাহলে আমরা 2 নম্বর যে রিকোয়ারমেন্ট সেটা আমরা এখন করতে পারবো। এন অফ এ ইন্টারসেকশন বি এ কমপ্লিমেন্ট ইকুয়াল সূত্র হচ্ছে এন অফ এ মাইনাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে অলরেডি আমরা মান জানতাম না, 17 বের করে ফেলেছি, আর এটার মান আমরা অলরেডি আগেই বের করেছি 4। তাহলে 17 থেকে 4 বাদ দিলে 13 অ্যান্সার। আমাদের দুটো অ্যান্সারই ইজিলি বেরিয়ে গেল। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ।